غرباء 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 غرباء। এখন সর্বত্রই ফিতনার ছড়াছড়ি। মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে চলেছে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করছে, দিন পালনে শিথিলতা করছে, গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। জাহেলিয়াতের আধারে পুরো সমাজ অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতেও একদল মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের উপর অটল অবিচল রেখেছেন। হাজারো ফিতনার মাঝেও তারা তাওহীদের ঝান্ডাকে বহন করে চলেছে, আল্লাহর দেয়া বিধানগুলোকে ঠিকমতো পালন করছে, আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, উম্মার কল্যাণে হাসি মুখে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে। এরাই হলো গুরাবা, এরাই হলো সেই সকল গুরাবা যাদের কথা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু গারিবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় তার পদযাত্রা শুরু করেছে, আবারও অপরিচিত অবস্থায় ফিরে যাবে। সুসংবাদ অপরিচিত ব্যক্তিদের জন্য, সুসংবাদ গুরাবাদের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুরাবা কারা? হে আল্লাহর রাসূল, গুরাবা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। মানুষেরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে, সমাজ যখন নষ্ট হয়ে যাবে, তখন সেই পথভ্রষ্ট মানুষদেরকে যারা হেদায়েতের পথ দেখাবে, সেই নষ্ট সমাজকে যারা সংস্কারের চেষ্টা করবে, তারাই হচ্ছে গুরাবা। উল্লিখিত হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসলিহুনা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ গুরাবারা সমাজকে সংস্কার করবে, সমাজকে পরিশুদ্ধ করবে, শুধুমাত্র নিজেরা পরিশুদ্ধ হয়েই ক্ষান্ত হবে না। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিল গুরাবা, সুসংবাদ গুরাবাদের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, গুরাবা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাসুন সালিহুনা কলিল ফি নাসিন কাসীর মান ইয়াসিহিম আকসারু মিম্মান ইউতিউহুম। অনেক মানুষের ভিড়ে অল্প সংখ্যক ভালো মানুষ, যাদের অনুসারীদের চেয়ে বিরোধীদের সংখ্যাই বেশি হবে। এই হাদিস থেকে স্পষ্ট রূপে বোঝা যায় যে গুরাবাদের অনুসারীদের চেয়ে বিরোধীদের সংখ্যাই বেশি হবে। গুরাবাদের অনুসরণকারীর চেয়ে তাদের বিরোধিতাকারীদের সংখ্যা অনেক বেশি হবে। আজকে আমাদের সমাজের বাস্তবতার দিকে লক্ষ্য করুন। আমাদের সমাজে কোনো মুসলিম তরুণ যদি ইসলাম পালন করে, দ্বীনের উপর চলার চেষ্টা করে, তাহলে তাকে নিয়ে উপহাস করা হয়, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়, সে তিরস্কার ও ভৎসনার বস্তুতে পরিণত হয়। পরিস্থিতি আজ এমন হয়েছে যে দ্বীন পালনকারী ব্যক্তি তার সাথীদের মাঝে গুরাবা, দ্বীন পালনকারী ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে গুরাবা, দ্বীন পালনকারী ব্যক্তি তার পরিবারের মাঝে গুরাবা। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ফা ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর সাবরুন ফীহিন্না মিসলু কবদিন আলাল জাম লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 ইয়ামালুনা মিসলা আমালি। তোমাদের পরে ধৈর্যের দিন আসছে, তোমাদের পরে ধৈর্য ধারণের দিন আসছে। তখন দ্বীনের উপর অটল থাকা জ্বলন্ত আঙ্গার ধারণ করার মতো কষ্টকর হবে। তখন দ্বীনের উপর অটল থাকা প্রজ্বলিত কয়লা হাতে ধারণ করার মতো কষ্টকর হবে। সেই সময় যারা দ্বীনের উপর আমল করবে, সেই সময় যারা দ্বীনের উপর অটল থাকবে, তারা 50 জন আমলকারীর সমপরিমাণ সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, আজরু 50 মিনহুম, তারা কি তাদের মধ্যকার 50 জনের সমপরিমাণ সওয়াব পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লা বাল আজরু 50 মিনকুম, না, বরং তোমাদের মধ্যকার 50 জনের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। উল্লিখিত হাদিস থেকে বোঝা যাচ্ছে, ফিতনার জামানায় যে সকল গুরাবারা দ্বীনের উপর অটল থাকবে, ফিতনার জামানায় যে সকল গুরাবারা দ্বীনের উপর ধৈর্য ধারণ করে থাকবে, তারা সাহাবীদের মধ্য থেকে 50 জন সাহাবীর আমলের সমপরিমাণ সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? অনেকে গুরাবাদেরকে হতভাগা মনে করে, না, তারা হতভাগা না, তারাই সৌভাগ্যবান। কারণ তাদের ব্যাপারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, তুবা লিল গুরাবা, সুসংবাদ গুরাবাদের জন্য, তুবা লিল গুরাবা, সুসংবাদ গুরাবাদের জন্য, সুসংবাদ গুরাবাদের জন্য।